হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ। শীতকালে এখন বাজারে প্রচুর পালং শাক পাওয়া যাচ্ছে, তাই মিস করব কেন? চলুন দেখে নেই আমার রেসিপিতে কিভাবে রান্না করি। প্রথমেই লাগছে ১ কাপ পরিমাণ মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ। আমি শাকটা হাতে মেখে রান্না করব। তারপর দিয়ে দিচ্ছি এখানে ৮-১০টির মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা লেজটা রেখেছি আর বাকি অংশ আমি উপর থেকে ফেলে দিয়েছি। মাথার উপরে ময়লা আর রগটাও ফেলে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ২ বারে দিয়েছি ১ চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়াটাও ২ বারে দিয়েছি ১ চা চামচ পরিমাণ। আর শাক রান্না শুরুতে লবণটা প্রথমে কম দিতে হয়, পরে লাগলে অ্যাড করতে হয়, নয়তো লবণ বেশি হয়ে যায়। লবণটা ১.৫ চা চামচ পরিমাণ দিয়েছি আর রসুন বাটা দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচ পরিমাণ। আমি শাক রান্নায় আদা বাটা ইউজ করব না। অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ। আর শাক ভাজি রান্না করলে তেলটা একটু বেশি দিতে হয়, তবে খুব বেশি না। খুব ভালো মতো মেখে নিচ্ছি। আমি এই রান্নায় কাঁচামরিচটা ইউজ করব না, নয়তো কাঁচামরিচ চিড়ে দিতাম। এই শাকটা যদি আমি সাদা ভাজি করতাম তাহলে কাঁচামরিচ দিতাম। যেহেতু এখানে লাল মরিচের গুঁড়াটা ইউজ করেছি, তাই আর আমি কাঁচামরিচ দিলাম না। আপনাদের পছন্দ হলে দিয়ে নেবেন। খুব ভালো মতো মেখে নিতে হবে কষলে কষলে। তারপর চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি আর হাতটা একটু ধুয়ে পানি দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালো মতো পেঁয়াজটাকে নরম করে নেব। আর এই পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যায়, যেহেতু মোটা করে কেটেছি এমনিতেই গলে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শাক। পালং শাক এখানে 1/2 কেজি পরিমাণ নিয়েছি আর ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। শাকটা আস্তে আস্তে নরম হয়ে যাবে আর আমি সবগুলো দিতে থাকব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, একবারই ঢেকে দিয়েছি, বারবার শাক ঢাকলে কালারটা নষ্ট হয়ে যায়। ঢাকনা উঠিয়ে নাড়াচাড়ার উপরেই রান্নাটা কিন্তু শেষ করতে হবে। আর ঝোলের পরিমাণটা বলছি না, আপনাদের ইচ্ছে অনুযায়ী রাখবেন। আমরা একটু মাখা মাখা ঝোল খেতে পছন্দ করি, তাই আর কিছুক্ষণ রেখে এটা নামিয়ে ফেলবো। এই শাকটা হাতে মেখে একবার আমার মতো এভাবে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। শাকটা হয়ে গিয়েছে, আমি একটু মাখা মাখা ঝোল রেখেছি। আর আপনারা ঝোল খেতে না চাইলে চুলার আঁচ বাড়িয়ে পানিটা শুকিয়ে নিলেই হয়ে যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল পালং শাক দিয়ে চিংড়ি মাছ। এই শীতে বাজারে ভরপুর শাকসবজি পাওয়া যায়। আমার রেসিপি ফলো করে আপনারাও রান্না করে খাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।